গল্প কোরবানির গরু। রনি ছিল এক সাদাসিধে কৃষক। ছোট্ট একটা গ্রামে বাস করতেন। তার সবচেয়ে প্রিয় ছিল বিশাল বড় একটি গরু, যেটি সে বিশেষভাবে কোরবানির ঈদের জন্য লালন পালন করছিল। গরুটার লম্বা সাদা গায়ের রং, শক্তপোক্ত শরীর আর বড় বড় চোখ দেখে সবাই মুগ্ধ হতো। কিন্তু যাদের কাছে গরুটি সবচেয়ে বেশি আপন ছিল, তারা হল রনির ছোট ছেলে রাজু আর মেয়ে টিনা। রাজু আর টিনা গরুটার নাম রেখেছিল রাজা। সকাল হলেই তারা রাজার কাছে ছুটে যেত, তাকে আদর করত, খেতে দিত, কখনো কখনো তার গায়ে হাত বুলিয়ে গল্প করত। রাজাও যেন বুঝতে পারত তাদের কথা, মাঝে মাঝে মাথা দুলিয়ে বা বড় বড় চোখে তাকিয়ে সাড়া দিত। টিনা তো ওর গলায় মালা পরিয়ে নাচতেও চেষ্টা করত। এভাবেই কেটে গেল বেশ কিছু মাস। ঈদ এগিয়ে আসতে লাগল। গ্রামের সবাই জানত রনি এবার তার এই বিশাল গরুটাকে বাজারে নিয়ে যাবে, হাটে বিক্রি করে ভালো দাম পাবে, আর সেই টাকা দিয়ে অনেক দরকারি জিনিস কিনবে। কিন্তু সমস্যা হলো রাজু আর টিনা কিছুতেই এই ব্যাপারটা মেনে নিতে পারল না। তারা তো রাজার সাথেই বড় হয়েছে, ওকে কি করে ছেড়ে দেবে? ঈদের 2 দিন আগে রনি গরুটাকে গোসল করিয়ে প্রস্তুত করতে লাগল। গরুর গায়ে সাদা রং যেন চকচক করছিল। ওর বড় বড় শিং, ভারী শরীর আর চকচকে লোম দেখে গ্রামের লোকজন বলল, ভাই, এই গরু তো হাটে গেলে রাজা হয়ে যাবে। কিন্তু অন্যদিকে রাজু আর টিনা কান্নাকাটি শুরু করল। টিনা বাবার হাত ধরে কাঁদতে লাগল। বাবা, ও বাবা, বাবা তুমি রাজাকে বিক্রি করো না বাবা। বাবা, আমি রাজাকে অনেক ভালোবাসি। রাজাকে আমি ছোটবেলা থেকে লালন পালন করে বাবা বড় করেছি। বাবা, তুমি রাজাকে বিক্রি করে দিলে আমরা কি নিয়ে থাকবো বাবা? ও বাবা, তুমি রাজাকে বিক্রি করো না বাবা, আজকে নিও না বাজারে বাবা। রাজু গরুর গলায় শক্ত করে জড়িয়ে ধরে বলল, হ বাবা, টিনা ঠিক কথাই কইছে, রাজাকে বাজারে নিয়ে যাইতে দিব না। রাজাকে আমিও অনেক ভালোবাসি। রাজাকে ছোটবেলার থেকে লালন পালন করেছি, রাজাকে খাবার খাওয়াইছি। রাজাকে আমি বাজারে নিয়ে যাইতে দিব না। ও বাবা, ও বাবা, আমাদের জন্য ঈদের কোনো কিচ্ছু দরকার নাই, নতুন জামা কাপড় কোনো কিচ্ছু প্রয়োজন নেই, শুধু রাজার সাথে থাকলেই হবে। বাবা, ও বাবা, তুমি কথা বলো বাবা, তুমি রাজাকে বিক্রি করবে না বাবা? ও বাবা। রনি অবাক হয়ে গেল। সে কখনো ভাবেনি বাচ্চারা গরুটার প্রতি এতটা মায়া বেঁধে ফেলেছে। সে বোঝানোর চেষ্টা করল, বাবা রাজু, মা টিনা, এমন করতে নেই মা। এই গরুটা আমরা লালন পালন করেছি ঈদে বিক্রি করব বলে। তোমার বাবা গরিব মানুষ, তোমার বাবার অনেক টাকা ঋণ আছে। এই গরুটা বিক্রি করে ঋণ দিতে হইব, এবং তোমাদের জন্য ঈদের নতুন জামা কাপড় কিনবো, এবং তোমাদের জন্য অনেক খাবার নিয়ে আসবো। বাবা, এমন করতে নেই বাবা। গরুর প্রতি তো আমারও মায়া আছে বাবা, তোমরা এমন করো না। আমি গরুটাকে আজকে বাজারে নিয়ে যাইতে দাও, ঠিক আছে বাবা? কিন্তু তাতেও কোনো লাভ হল না। পরদিন সকালে রনি গরুটাকে হাটে নিয়ে যেতে প্রস্তুত হল। কিন্তু তখনই ঘটল অদ্ভুত এক ঘটনা। রাজা কিছুতেই হাঁটতে চায় না। যতবার রনি গরুটাকে রশি ধরে টান দিচ্ছে, ততবার সে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকছে। এমনকি একবার রশি ছিঁড়ে দিয়েই দৌড় দিল বাড়ির দিকে। রাজু আর টিনা তো খুশিতে আত্মহারা। তারা দৌড়ে গিয়ে রাজার গলায় হাত দিয়ে বলল, দেখলো তো বাবা, রাজা বাজারও যাইতে চায় না। রাজা আমাকেও অনেক ভালোবাসে। রাজা আমাকেও ছাইরা কোনোভাবেই যাইতে যাচ্ছে না। বাবা, ও বাবা, তুমি কথা দাও, রাজাকে আর বিক্রি করবে না। আমাদের ঈদের জন্য নতুন জামা কাপড় কোনো কিচ্ছু প্রয়োজন নাই বাবা। ও বাবা, রাজা যদি আমাদের সাথে থাকে তাহলে আমরা অনেক আনন্দে ঈদ কাটাবো বাবা। বাবা, তুমি রাজাকে আর বিক্রি করো না। রনি বুঝতে পারল শুধু রাজু টিনাই নয়,
রাজাও যেন এই পরিবারকে আপন করে নিয়েছে। ঈদের আগের রাত রনি অনেক ভাবল। সে বুঝতে পারল ঈদের উদ্দেশ্য শুধু পশু কোরবানি করা নয়, ত্যাগের মহিমা বুঝতে পারাও জরুরি। বাচ্চাদের এই আনন্দ, এই ভালোবাসা নষ্ট করে দিলে হয়তো তাদের হৃদয়ে কষ্ট রয়ে যাবে। সকালবেলা রনি ঘোষণা করল, ঠিক আছে বাবা, রাজারে আর বাজারে দিব না এবং বিক্রি করব না। রাজাও যেহেতু তোমাকে ভালোবাসে, তোমরাও রাজারে ভালোবাসো, তাই এই বছর আর রাজাকে বিক্রি করব না। থাক, রাজা তোমাকে কাছেই থেকে যাক। রাজু আর টিনা বাবাকে জড়িয়ে ধরল। খুশিতে তাদের চোখ জ্বলজ্বল করছিল। আর রাজা, সে যেন বুঝে গিয়েছিল এবার আর তাকে ছেড়ে যেতে হবে না। সে শান্ত হয়ে দাঁড়িয়ে রইল, বড় বড় চোখে তার পরিবারকে দেখল যাদের সঙ্গে সে সারা জীবন কাটাতে চায়। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এস বাংলা অ্যানিমেশন চ্যানেল।